বিশের পক্ষে না আটের পক্ষে? বন্ধু 20 রাকাত থেকে দেখেন কত বড় দুঃসাহস, মাইনাস করছে 12 রাকাত 8 রাকাতে আছে। আগামী কয়েক বছর পরে বলবে তারাবি নাই, ঠিক কিনা বলে? নাপিতের কাজ যেমন কেটে ছোট করে দেওয়া, এখন এমন কিছু বন্ধু মৌলবী বেরিয়েছে কথিত ওরা তারাবি নিয়ে বন্ধু বানচাল শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা তারাবি 20 রাকাত পড়বেন না 8 রাকাত? 20 রাকাত। আমার নবী তারাবি নামাজ বন্ধু জামাতে পড়েনি শুধু উম্মতকে বাঁচানোর জন্য। আমার নবী যদি কন্টিনিউ তারাবি নামাজ জামাতে পড়তো তাহলে উম্মতের জন্য এটা ফরজ হয়ে যেত। এই বর্তমান যুগের উম্মত জীবন জীবিকার তাগিদে পথে ঘাটে ঘুরতে হয় বন্ধু, সব করে সে টাইম টু টাইম জামাতে পড়াটা উম্মতের জন্য কষ্টকর হতো, এটা নবী জানতো। এই জন্য নবী জামাত ছাড়া তারাবি নামাজ 20 রাকাত পড়েছে শুধু উম্মতকে বাঁচানোর জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিকির করতে পারেন না? আর জোরে পারেন না? পারেন। তাহলে 20 রাকাত তারাবি না 8 রাকাত? 20 রাকাত। কে কে 20 রাকাত পড়বেন হাত তোলেন, সোজা করে হাত তোলেন, হাঁটু ভাঙ্গা। জিন্দাবাদ জিন্দাবাদ। আরে বাপরে, সামরাটা তো একবার শুটকির মতো, কিন্তু প্রেমটা তো একবারে তাজা। একটু আগে বলছি না, দাড়ি দেখে টুপি দেখে চামড়া দেখে প্রেম হয় না, প্রেম হয় আরেকটা প্রেমের হৃদয় দেখে। আরো যারা বলেন না ঠিক না ঠিক? জোর শক্তি কাল্লাই রাখছেন জিফুত বউ বাচ্চার জন্য, তাই না? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগতো না রে ভাই। এখনো সময় আছে, নবীর সাথে প্রেম করে আল্লাহ পর্যন্ত পৌঁছার চেষ্টা করো, তাহলে জীবন হয়ে যাবে ধন্য। আমাদের দেশে বন্ধু কিছু নাস্তিকদের সংস্পর্শে থাকে এইরকম কিছু বন্ধু মুসল্লি আছে, নামদারি মুসলমান। এরা বন্ধু শুধু সুযোগ খোঁজে। কে খোঁজে? সুযোগ। শুধু সুযোগ খোঁজে কোন মৌলবী জানি শর্ট করে ফতোয়াটা দিবে, ঠিক কিনা? কোন মৌলবী কোন বক্তা কোন খতিব জানি ছোট্ট করে ফতোয়াটা দিবে, সুবিধা হবে। মনে রাখবা, কমার্শিয়াল মুসল্লির জন্য জান্নাত নয়, কমার্শিয়াল মুসল্লির জন্য আমার আল্লাহ নেয়ামত বরাদ্দ করেনি। নম্র ভদ্র ধৈর্যশীল ও বন্ধু সফট মুসল্লির জন্য, যেটা লং টাইম ধরে আল্লাহর গোলামি করে ধীরে ধীরে আস্তে আস্তে, তার জন্যই নেয়ামত বরাদ্দ। বলে হুজুর এক্সাম্পল দেন। একটা এক্সাম্পল দিব কি দিব না? কথা বলেন না কেন? দিব। বন্ধু জুমার দিন যখন আসে আপনাদেরকে বলি সহজে বোঝার জন্য, অন্যটাও দিতে পারতাম, যেটা আপনাদের চোখের সামনে প্র্যাকটিক্যালি প্রতি জুমায় আমরা দেখতে পাই। জুমার দিনে মুসল্লি মসজিদে আগে আসে না পরে আসে? আগে আসে। আরে 2 সাইডটা আগে আসে, পরে আসে সব দিক, ঠিক কিনা বলে? কই ওরে বাপরে বাপ, হামসে বড় কোন হে, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি আমার চেয়ে বড় কে আছে? আমি সব দিকে তো সফল। মসজিদে একটু দেরি করে গেলে কি হয়? আমার একটা কৌশল আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেই বন্ধু। যারা মসজিদে পড়ে যায় জুমার দিনে, তারা হলো বন্ধু বোকা। সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমার নবী বলেছেন, কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে সবার আগে মসজিদে গিয়ে প্রথম কাতারে বসে যায়, তার আমলনামায় ওট কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ কন্যা। আর সবার শেষে যিনি যাবে তার আমলনামায় ডিম কুরবানির সওয়াব। আপনি খাবার বেলা ডিম খাবেন না ওট খাবেন? ওট পাইলে ডিমের কেউ তালাশও করবে না, ডিম পচে যাবে, কেউ গ্রহণ করবে না। খাবারের বেলায় ভালোটা, আমলের বেলায় বন্ধু সবচেয়ে ছোটটা। কেন গো এত বৈষম্য? তার মানে তোমার বিবেকটা বন্ধু লেস হয়ে গেছে। আমার নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে, সবার পরে মসজিদ থেকে বের হয়ে তার গন্তব্যের দিকে রওনা দিবে, প্রত্যেকটা কদমে কদমে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
হুজুর পরে যিনি গেল ওনার ক্ষতিটা কি? একদিকে কোনোভাবে যদি খুতবার একটু আগে অ্যাটেন্ড করতে পারে তার আমলনামায় মোটামুটি ডিম কুরবানির সওয়াব হবে। বন্ধু অনেক মুসল্লি দেখা যায় তাড়াহুড়ো করে বন্ধু ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, আমি আপনাদেরকে বলি মুসল্লিরা যখন প্রথম একজন একজন করে মসজিদে ঢোকে, ওই দুই আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা পাঠিয়েছেন ডায়েরি দিয়ে হাজিরা খাতা দিয়ে একজন একজন করে বন্ধু নামটা তার আমল তাই ফেরেশতাদের খাতায় বন্ধু দলিলে লেখা হয়। কোথায়? দলিলে। কথা বলেন না কেন? দলিলের মধ্যে বন্ধু একবারে লেখা হয় যিনি খুতবা দেওয়ার সময় মসজিদে কদম দিল বন্ধু, উনি একদিকে নফল ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেল, আরেকদিকে নবীর দেখানো নিয়ামতে পরিপূর্ণ রাস্তা থেকে সরে গেল। আরেকটা হলো যখন ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে যায় তখন বন্ধু ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে ফেলে, বন্ধ করে ফেলে। বলে হুজুর কেন গো? ফেরেশতারা কেন গো নোটবুকটা তার হাজিরা খাতাটাকে ক্লোজ করে ফেলে, বন্ধ করে দেয়? তার কারণ হলো তারাও ইমাম সাহেবের খুতবা শোনার জন্য প্রস্তুত হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে যিনি জুমার দিনে আগে যায় উনি লাভবান, যিনি কমার্শিয়াল ডিজিটাল ভাবে যায় উনি লাভবান, যেটা আগে যায়। এই জন্য বন্ধু লং টাইম ধরে মালিকের গোলামি করো। তারাবি নামাজ কোন আলেমের কথা শুনবেন না, কোন মৌলবীর কথা শুনবেন না, তারা ইহুদি নাসারাদের দালাল, এরা বড় মুনাফিক। বলে হুজুর আপনি কেন বললেন? এটা আমার কথা না, নবী বলেছে কাল কিয়ামত সংগঠিত হওয়ার কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে এমন মৌলবী বের হবে তারা তাদের সুবিধার জন্য স্বার্থের জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু যেই কোনো মৌলবীর ফতোয়া দাড়ি টুপি থাকবে, লম্বা থাকবে, সব থাকবে, মেসওয়াক থাকবে বন্ধু, তারপরেও মান্য করা যাবে না, আপনি তাকে মানবেন। আরেকটা কথা বলে দেই, আবেগী হয়ে আলোচনা শোনার দিন শেষ। হুজুর কি বলেন? আবেগী হয়ে আলোচনা শোনা যাবে না, আপনাকে বিচারক হয়ে আলোচনা শুনবেন। আপনাকে যখন কোনো মৌলবী ফতোয়া দিবে বন্ধু, তারাবি নামাজটা আপনি 8 রাকাত পড়েন, আপনি চিন্তা করবেন সে কি মেয়াদ উত্তীর্ণ কোনো নেগেটিভ খাবার খাইছে কিনা, হারাম খাবার খাইছে কিনা, ঠিক কিনা বলেন? আপনাকে মনে করতে হবে মানুষ 20 রাকাত নামাজের মধ্যে কয়টা সেজদা? 40টা সেজদা, 8 রাকাতে কয়টা? 16টা। তাহলে কয়টা মাইনাস হলো? 24টা মাইনাস করে দিল। আপনাদেরকে মনে করতে হবে মেয়াদ উত্তীর্ণ হারাম খাবার খেয়েছে। বেঈমান কাফির মুশরিকরা যেমনি ভাবে ইয়াজিদকে ইন্ধন দিয়ে রাসূল কয় রাকাত আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। বন্ধুরে আমার, আপনাদের বিবি যারা মহিলা সদস্য তাদের দিকে নজর দিবেন, কারণ এখন চটি চটি বই দিয়ে বন্ধু মহিলাদের কি দিয়ে ব্যবসা শুরু করেছে। আপনারা খোঁজ দিয়ে দেখবেন চটি চটি বই বন্ধু তাদের মন করা কথা লিখে লিখে চটি বই দিয়ে দিয়ে নারীদেরকে ঘরে ঢুকাইয়া দিচ্ছে। কারণ নারী হলো ফলের গাছ, ঠিক কিনা বলে? মায়ের উদরে থেকে সন্তান সব ট্রেনিং দে, মায়ের ঈমান আমল যদি ধ্বংস করতে পারে বাচ্চাটাও বন্ধু নেগেটিভ হয়ে আসবে। হাজার চেষ্টা করলেও মানুষ বানাতে পারবেন না, ঠিক কিনা বলে? তারাবি নামাজ। এবার আমি আপনাদেরকে মূলত রমজান মাস এবং তারাবি নিয়ে কথা বললাম, এবার আমি আপনাদেরকে আলোচনা শোনাবো বন্ধু রমজানের ফজিলত। রোজা রাখলে, রমজান মাসে আমল করলে কি ফায়দা আমরা পাবো? শুনতে রাজি আছেন না নাই? আর জোরে বলেন না আছেন নাই? ফরজ কি? রমজান মাসে রোজা প্রত্যেক গান বান পরিপূর্ণ সাবালেক বান্দা বান্দির উপর রোজা ফরজ। তারাবি হলো সুন্নাতে মুআক্কাদা, ঠিক কিনা বলেন? রোজা ফরজ। রোজাকে যারা অস্বীকার করবে বন্ধু তারা কাফের হয়ে যাবে, আর রোজাকে যারা ইচ্ছে করে বর্জন করবে তারা পথভ্রষ্ট ফাসিক হয়ে যাবে। এই জন্য চাচা হিয়া কি কইলেন আপনি? সুবহানাল্লাহ কোয়া যাইবে না তো, আপনি কইবেন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। আমি কিন্তু মুরব্বীদেরকে পাইলে মজা করি, কারণ মুরব্বীরা আমার বেশি পছন্দ। মুরব্বীরা কি? কারণ এখনকার ফুলাফাইন বালা নাই, ওয়াজ হুনুনটা ফুলাফাইন পাওয়া যায় না। এই জন্য আমার বাবারা, চাচারা, দাদারা এরাই আমার সবচেয়ে বড় হাতিয়ার। এ নাই পাইছি স্বাস্থ্য ভাই কয়েকটা, এটি যদি শেষ পর্যন্ত তাই তাইলে ওয়াজ চলবে। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে।
আলহামদুলিল্লাহ বলতে পারেন না? রোজা রাখা আমাদের জন্য কি? অস্বীকার করলে হয়ে যেতে হবে কাফির। উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছেন। আল্লাহ বলবে ও গো টু হেল, জাহান্নামে চলে যাও। জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহর ফরজ আমরা মান্য করব পরিপূর্ণভাবে। আপনাদেরকে বলে দেই, আমি প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা আমলের, প্রত্যেকটা কাজের কিন্তু একটা সুন্দর সুশৃঙ্খলতা আছে, আদব আছে, ঠিক না বেঠিক? বন্ধু, রোজারও তেমন একটা আদব আছে। ওই আদব রক্ষা করে যদি তুমি রোজা রাখতে পারো, তাহলেই তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি একটু আগে বলেছিলাম, ও বন্ধু, প্রত্যেকটা ভালো কাজ করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটা হলো কি? শয়তান। কে? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছেন আমাদের জন্য, আমাদের কাছে খবর চলে এসেছে, নবী মেসেজ জানিয়ে দিয়েছেন, ইদা জা রমাদান ফাতিহাত, যখন রমজান আগমন করে আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা বন্ধ খুলে দেওয়া হয়। ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধু বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। রমজান যখন আগমন করে বন্ধু, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। মানুষের চিরশত্রু শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে দেয়, যেন বান্দা প্রাণ করে আমার আল্লাহকে ডাকতে পারে, আল্লাহর গোলামি করে করে বন্ধু আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে পারে। জোরে জোরে সুবহানাল্লাহ। এর চেয়ে বড় মজার খবর আসেনি বলেন? ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজরি বিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রোজা আমার সন্তুষ্টির জন্য। তার মানে আমরা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই রোজার, এই আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমরা রোজা রাখবো, আল্লাহ নিজেই তার প্রতিদান দেবে। আল্লাহ নিজে কথা দিয়েছেন, জোরে জোরে সুবহানাল্লাহ। আসসাওমু নিসফুস সবরি ওয়াস সবরু নিসফুল ঈমান, রোজা হলো ধৈর্যের অর্ধাংশ, ঠিক কিনা বলেন? আর ধৈর্য হলো ঈমানের অর্ধাংশ। রোজা ধৈর্যের অর্ধাংশ, ঈমানের অর্ধাংশ। রোজার মাধ্যমে বান্দার মধ্য থেকে অনেক ধরনের নোংরামি দূর হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রোজার বরকত আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাটা বন্ধ করে দেয়, জান্নাতের দরজা বন্ধ ওপেন করে দেয়, শয়তানকে বন্দী করে দেয়, শুধু বান্দা যেন আল্লাহর গোলামি করে করে আল্লাহ বলা হয়ে যেতে পারে। বন্ধু, আজকে এই কাশইগার গ্রামের মানুষের পাশাপাশি রে, আমার ভাই বাবা, আমার মা বোনদেরকে রেখে রেখে বলবো, গোটা পৃথিবীর মুমিন মুসলমান আমার ভাই বাবাদেরকে ডেকে ডেকে বলবো গো, রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নাও। বলে হুজুর কেন গো? আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতকে শুধু সাজানো হয় ওই রোজাদারদের জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সম্মান এত বেশি বাড়িয়ে দিয়েছে, জান্নাতকে তো সুসজ্জিত করা হয় রে বন্ধু, শুধু বন্ধু রোজাদারদের জন্য। আর প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে প্রতি রাতে মানুষকে ক্ষমা করতে থাকে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছি, রমজান মাসের ফজিলত বন্ধু বর্ণনা করে শেষ করতে পারবো না। এটা বড় নিয়ামতে পরিপূর্ণ বন্ধু। এই মাসটা দিন বলেন, রাত্র বলেন, সকাল বলেন, দুপুর বলেন, সন্ধ্যা বলেন, এত ফজিলতে রমজান মাসে বান্দা যখন পুরো রাতে সেহরি খাবে, সেহরি খাওয়ার পরে বন্ধু ইফতারের আগ পর্যন্ত কোনো কিছু আহার করবে না, ঠিক কিনা? তখন এই লম্বা সময় যখন গ্যাপ থাকে, মানুষের মুখ থেকে কিন্তু দুর্গন্ধ বের হয়। দেখবেন, ট্রাই করে বন্ধু, হাদিস শরীফ থেকে কালেক্ট করা, এত লম্বা সময় যখন বন্ধু মানুষ খাবার থেকে দূরে থাকে, এই দূরে থাকার কারণে মুখে দুর্গন্ধ বের হয়। আমার নবী জানিয়ে দিয়েছে রে কাশই গ্রামের মানুষ, ও আমার ভাই, আমার বাবারা কোথায় আছো গো? ও বন্ধু, যেখানে আছো হৃদয় খুলে শোনো। আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো মা, আমার বোনদেরকে বেশি বেশি করে বলবো তোমরা শোনো। কারণ আমার নবী যখন মেরাজে
গিয়েছিল বন্ধু, জাহান্নামের দিকে নজর দিয়ে আমার নবী দেখলেন শুধু নারী আর ধনী ধনী মানুষ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী যখন জান্নাতের দিকে নজর দিলেন বন্ধু, চাইয়া দেখলেন জান্নাতে শুধু পুরুষ আর গরিব মানুষ বেশি রে। এই জন্য বলছে মা বোনদেরকে শয়তান বেশি ব্যবহার করে। মা বোন ভাই বাবাদেরকে বলবো হৃদয় খুলে শোনো, এই আয় কথাগুলো শুনে মাথার মধ্যে ব্রেইনের মধ্যে সেটআপ দিয়ে বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন এই রোজাদার যখন বন্ধু রোজা রাখে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজাদার বান্দার মুখের দুর্গন্ধ মিশক আম্বরের চাইতে সুগন্ধময় মনে হয়। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, হায়রে অবুঝ মনে রে বোঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রোজা মানে বন্ধু, রোজা মানে হলো বিরত থাকা। কি থাকা? বিরত। বিরত থাকা। বলে হুজুর কোন কোন জায়গা থেকে বিরত থাকবো? আপনি বন্ধু সেহরি খাওয়ার পরে মাগরিবের আযান ইফতারি টাইম না হওয়া পর্যন্ত কোনো কিছু পানাহার করতে পারবেন না, মানে খাবার থেকে বিরত থাকতে হবে। তার পাশাপাশি বন্ধু এই সময়ের মধ্যে স্ত্রী সহবাস করা থেকে দূরে থাকতে হবে, তাহলে আপনি হবেন রোজাদার। ঠিক কিনা বলেন? রোজা মানে হলো বিরত থাকা। স্ত্রীর দিকে যাওয়া যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না, সহবাস করা যাবে না বন্ধু, কোনো খাবার ভক্ষণ করা যাবে না। প্রত্যেকটা আমলের বন্ধু, প্রত্যেকটা কাজের কিন্তু একটা সিস্টেম থাকে। থাকে কি থাকে না? আর জোরে বলেন, থাকে কি থাকে না? তেমনি বন্ধু আপনি শুধু পানাহার ত্যাগ করলেন, স্ত্রী সহবাস থেকে দূরে থাকলেন, আপনি কিন্তু পরিপূর্ণ রোজাদার হতে পারবেন না। আপনাকে আরো অনেক জায়গা থেকে একটু দূরে থাকতে হবে। কারো বদনাম করা যাবে না, কারো গীবত করা যাবে না, কারো গালাগালি, কাউকে গালাগাল দেওয়া যাবে না বন্ধু। হারাম কোনো খাবার খাওয়া যাবে না। এই ধরনের নোংরা কাজগুলো, স্ত্রী সহবাস এবং খাবার ভক্ষণ করা থেকে বিরত থেকে, এই ধরনের কাজগুলো থেকে যখন আপনি বিরত থাকতে পারবেন, তাহলে আপনি হয়ে যাবেন ধন্য। আপনার রোজা বন্ধু কাজে লেগে যাবে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নে। জোরে জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। ও বন্ধু এবার একটা জায়গায় আসবো, রোজার ফজিলত, রোজার নিয়ামত, রোজার বরকত বন্ধু আরো বাকি রয়েছে। যাব কি যাব না? দিনের বেলা রোজা রাখবো, এটা আমাদের জন্য ফরজ। কি নোংরা যত কাজ কর্ম আছে, নোংরা কাজ থেকে আমরা দূরে থাকবো। ঠিক কিনা বলেন? তাহলে আমরা রোজা দিনের ভাগটা বন্ধু আমরা রোজা রাখলাম। রোজা রাখার পরে রাত্র যখন সেহরি যখন খাবো, সালাতুল ইশার জামাত আজান যখন হবে, তখন আমাদেরকে একটা কাজ করতে হবে, তারাবি নামাজ। আর জোরে বলেন, আর জোরে বলেন না। তারাবি নিয়ে বন্ধু একটু কথা বলার দরকার আছে না নাই? এটা কিন্তু আর একটা পাঠ। দিন কিন্তু বাইর হয়ে গেল, দিন থেকে আমি বাইর হয়ে গেছি। পরে রোজার ফজিলত নিয়ে যখন আলোচনা করব, তখন আমি আবার ওখানে ফিরে যাব বন্ধু। তারাবি নামাজ নিয়ে আমি আপনাদের সামনে একটা আলোচনা করব। সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছেন বন্ধু, তারাবি নামাজ 20 রাকাত। আর জোরে বলেন না 20 রাকাত। وإجماع الصحابة على أن التراويح 20 ركعة। ঠিক কিনা হুজুর? আমার সকল প্রিয় সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। এখন বন্ধু নাপিত মার্কা কিছু মৌলবি বের হয়েছে। কি মার্কা? নাপিত। বলে হুজুর নাপিত কেন বললেন, অন্য কিছু বললেন না কেন? কারণ আমরা যখন লম্বা চুলগুলো নিয়ে যাই, নাপিতের কাছে কাইটটা ছোট করে দেয়। কথা কন না কেন? চুল কাটা যখন কমপ্লিট হয়, দাড়িগুলো একটু বড় থাকলে কয় হুজুর এই জায়গাটা একটু ছোট করে দেই। ঠিক কিনা বলে বন্ধু? সাহাবা
সাহাবায়ে কেরাম দামি না বর্তমান যুগের কথিত ভুল ফতোয়া দেয় নেওয়ালা মৌলবীরা দামি? কথা বলেন না কেন? আমি কি বানাইয়া বলছি? না, সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত তারাবি নামাজ বন্ধ 20 রাকাত। নামাজ বেশি পড়লে লাভ না কম পড়লে বেশি? আরো জোরে বলেন না, বেশি না কম? বেশি। আমার কাছে, আমার ওই পিচ্চির কাছে বন্ধু আমার মোবাইলটা সংরক্ষিত আছে, আমার কাছে সবগুলো রেফারেন্স সহ মোবাইলের মাধ্যমে বন্ধু দলিলগুলো আছে। সন্দেহ থাকলে আমি দেখাই দিতে পারবো বন্ধু, সব কিছু সহ আছে বন্ধু। সাহাবায়ে কেরামরা কত দাবি জানেন? ও বন্ধু, একটা সাহাবীর ঘোড়ার খুরার পায়ের নিচের একটা সাহাবী যে ঘোড়াটা ব্যবহার করেছে, মন দিয়ে শোনেন, ইসলামকে বোঝেন, তারা যে ভুল ফতোয়া দেয়। ও বন্ধু, সাহাবীর ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর ওই বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে পাক থেকে ধরে, খাজা গরিবের আওয়াজ থেকে ধরে, গোটা পৃথিবীর বুকে যত আলেম ওলামা, যত আল্লাহর ওলি বন্ধু পয়দা হবে, সবাইকে যদি একটি পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। বন্ধুরে আমার, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবের পিছনে নামাজ পড়ার জন্য মানুষকে একত্রিত করলো। কি করলো? একত্রিত করলো। মানুষকে যখন একত্রিত করলো বন্ধু, উবাই ইবনে কাব ইমাম হয়ে 20 রাকাত তারাবি পড়ালেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী বিতির নামাজ সহ 23 রাকাত নামাজ পড়েছে। কয় রাকাত? 23 রাকাত। এখন কিন্তু আমাদের দেশে বিতিরের নামাজ নিয়ে ঝগড়া হয়, মারামারি হয়। ওই যে ফালতু বক্তা, যে ফালতু বন্ধু ফতোয়া দিয়ে গেছে, এই ফতোয়া কিছু কিছু সুবিধাবাদী মুসলমান আছে না নাই? আছে। আর জোরে কন্যা আছে। খাবারের প্লেট নিয়ে যখন বসে, ভাই আরো কিছু আছে নি দে, মুরগি খাইছে, গরু খাইছে, খাসি খাইছে, সব খাইছে, কয় আর আছে নি দে। ঠিক কিনা বলেন? খাবারের বেলায় গলা পর্যন্ত, আমলের বেলায় শুধু নাপিত মার্কা কাটসাট। ঠিক কিনা বলেন? আপনাদের সরল ভাষায় আপনারা বলেন, আল্লাহর কদমে সেজদা বেশি দিলে লাভ না কম? এই মাসের দাম আছে না নাই? আছে। এত বেশি দামি, নবী বলেছে এটা আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন না? সবে বরাতে ফসল লাগাইছেন, সবে মেরাজে ফসল লাগাইছেন, সবে বরাতে ক্ষেতের মধ্যে গাছের গোড়ায় পানি দিয়েছেন বন্ধু, কীটনাশক দিয়েছেন, সার মশলা দিয়েছেন। আর রমজান মাস হলো আপনার ফসল কাটার মাস। তার মানে এটা আপনার গুনাহ মাফের মাস, পরিপূর্ণ গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাস হলো বন্ধু রমজান মাস। আপনারা কি তারাবি বন্ধু? রমজান মাসে আমলের কি ফজিলত। সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি বলছি না, টপিকস আকারে ছোট্ট ছোট্ট করে আলোচনা শোনাবো বন্ধু। আপনি যদি রমজান মাসে ছোট্ট একটা আমল যদি আপনি করেন, তাহলে আপনার আমল নামায় একটা ফরজ আমলের সওয়াব দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হবে? আপনি যখন নরমাল ইবাদত আমরা করি না, নরমাল আমল করি না, শুধুমাত্র রমজান মাসে উম্মতকে বলে, হুজুর আমাদের জন্য এত বেনিফিট কেন, এত নিয়ামত কেন? কারণ অন্যান্য নবীর উম্মতের অনেক লং টাইম পৃথিবীতে বেঁচে ছিল। ঠিক কিনা? আখিরি নবীর উম্মত অল্প সময় বন্ধু পৃথিবীতে বেঁচে থেকে তারা চলে যায়। কাল কিয়ামতের দিন তারা যেন বলতে না পারে যে আমরা তো অল্প সময় পাইছি রে, মনে আমল করতে পারিনি। অন্য নবীর উম্মতেরা তো তারা লং টাইম আমল করতে পেরেছে, লং সময় বেঁচে ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখির নবীর উম্মতের জন্য অল্প সময়ে অনেক বেশি নেক হাসিল করার জন্য সুযোগ করে দিয়েছে। আপনি যখন ছোট্ট একটা আমল করবেন বন্ধু, আপনার আমল নামায় একটা ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনি যদি রমজান মাসে একটা ফরজ আমল করতে পারেন, তাহলে আপনার আমল নামায় 70টা ফরজ আমলের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে 70 থেকে বান্দার আমলটাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এটা শুধু আখিরি নবীর উম্মতের জন্য, প্রেমিক উম্মতের জন্য বন্ধু। এই জন্য বলছি আপনারা রমজান মাসে আমল করতে হবে বন্ধু, খুব মজা করে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী আরো বলেছেন বন্ধু, রমজান কাল কিয়ামতের দিন রোজা আল্লাহর দরবারে রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ
প্রবেশ করবে। মনিব আমি রোজার কারণে তোমার এই বান্দা তোমার কন্ডিশন মেনে সকল কাজ থেকে সে বিরত ছিল, আর কোরআন আল্লাহর কাছে নালিশ দরখাস্ত করবে আপনার আমার পক্ষ হয়ে। কোরআন ডেকে ডেকে বলবে মনিব আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। রমজান আল্লাহর কাছে দরখাস্ত করবে এবং বন্ধু কোরআন আল্লাহর কাছে দরখাস্ত করবে। আমার নবী জানিয়ে দিয়েছেন রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমাদের জন্য বড় নিয়ামত কিনা, আরো জোরে কন্যা নিয়ামত কিনা। ছোট্ট একটা আমল করলে ফরজের সওয়াব, একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব, আর এই 70 থেকে আল্লাহ এই 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে মহাব্বতে। বন্ধুরি আমার এই রোজা আমাদেরকে সুন্দর করে রাখার দরকার আছে না নাই? আমার নবী আরো জানিয়ে দিয়েছে রে পৃথিবীর উম্মত, ও কাশুই গ্রামের আমার ভাই বাবারা, আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, জান্নাতের একটা গেটের নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতের একটা গেটের নাম কি? রাইয়ান। মুখস্থ করেন কি? রাইয়ান। রাইয়ান নামক জান্নাতের গেট, ওই গেটটা কাল কিয়ামতের দিন বন্ধু ওই রোজাদার আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যিনি রোজাও রেখেছে বন্ধু সুন্দর করে, তারাবি নামাজ পড়েছে সুন্দর করে, কাউকে বকা দিল না, কাউকে গালিও দিল না, কারো বদনাম বন্ধু করলো না, কোনো কবিরা গুনাহ করলো না, হারাম কোনো খাবার বন্ধু খাইলো না, সকল ধরনের চোখের জবানের চিন্তার সব ধরনের নোংরামি থেকে বেঁচে থেকে সিয়াম সাধনা করে করে ও বন্ধু কবর পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু এই রাইয়ান নামক জান্নাতের গেটটাকে কিয়ামতের দিন ওপেন করে দেওয়া হবে, শুধুমাত্র রোজাদাররা সেই গেট দিয়ে প্রবেশ করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান নিয়ে গজল শুনবেন নি? গাইতাম নি রে? গাইবেন? শুনবেন? এটা আমার এবারের লেখা ছোট্ট একটা গজল, শুনবেন? সবাই পারবেন গাইতে? এসেছে রমজান হেসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। এসেছে রমজান হেসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন পোড়াবে রেখে রোজা, বলেন দিন পোড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন। এসেছে রমজান হেসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। বলেন এসেছে রমজান হেসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন পোড়াবে রেখে রোজা, বলেন দিন পোড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন। দিওয়ানা হলো মুমিনেরা করিতে মরণ রমজান। ঠিক কি বলেন? দিওয়ানা হলো মুমিনেরা করিতে মরণ রমজান। রমজানেরই মধুর ছোঁয়ায়, বলেন রমজানেরই মধুর ছোঁয়ায়, পাপ হবে সব বিলীন। পাগল পাড়া মুমিন। বলেন এসেছে সবাই এসেছে রমজান হেসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন পোড়াবে রেখে রোজা, বলেন দিন পোড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন। বলেন পাগল পাড়া মুমিন। এসেছে রমজান, বলেন না
এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন দিন পোড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ, পাগল পাড়া মুমিন, পাগল পাড়া মুমিন। মারহাবা বলেন না, আরো জোরে, আরো জোরে। রাখিলে রোজা দিবা বাগে, রজনী যোগে তারাবি, রাখিলে রোজা দিবা বাগে, রজনী যোগে তারাবি। নূর নবীজির নূরের ছোঁয়ায়, বলেন নূর নবীজির নূরের ছোঁয়ায়, সুখ যে অনন্ত দিন, পাগল পাড়া মুমিন, বলেন পাগল পাড়া মুমিন। রাখিলে রোজা দিবা বাগে, রজনী যোগে তারাবি, নূর নবীজির নূরের ছোঁয়ায়, বলেন নূর নবীজির নূরের ছোঁয়ায়, সুখ যে অনন্ত দিন, পাগল পাড়া মুমিন। ছোটো ছোটো কন্যা মারহাবা। ভাল লাগছে না গজলটা? এই গত 2-3 দিন আগে লিখছি এটা। এত ব্যস্ততার মাঝেও ভাবতেছি রমজানে, প্রতি বছরই একটা লিখি রমজান নিয়ে, তাই এই বছর 2-3 দিন আগে গজলটা লিখলাম, সুর দিলাম। ভাল লাগছে আপনাদের কাছে? যদি ভাল লাগে ওয়াজের শেষে আরেকবার গাইয়ে শোনাবো। কমা রাজি হয় না তুই? কে রে রাজি হস না কিনলে রে ভাই? হাদিয়া লাগবে না তো? দেখবা অনলাইনে যখন আসবে গজল, দেখবা গোটা পৃথিবীর মানুষ কত প্রাণ দিয়ে মন দিয়ে গজল শুনে। মারহাবা বলেন, আরে জোরে, আরে জোরে, মহাব্বতে, আরেকটু মহাব্বতে। তাহলে আমলের দরকার আছে না নাই? ইফতারির দরকার আছে না নাই? এবার বন্ধু আপনাদেরকে ছোট্ট করে আরেকটা টপিকস দিবে ইফতারি নিয়ে বন্ধু। এখন বর্তমানে বাংলাদেশে কি চলতেছে? সবকিছু দূষিত। তরমুজ একটা মৌসুমী ফল, এটা পর্যন্ত খাইলে বন্ধু মানুষ অসুস্থ হয়ে যায়। আছে না নাই? আছে। মানুষ অসুস্থ হয়ে যায়, মৃত্যুর মুখে ঢলে পড়ে, কারণ সব কিছুর মধ্যে কেমিক্যাল। এটা আমার নবী জানতেন, এই জন্য নবী বন্ধু জানিয়ে দিয়েছে, উম্মতদেরকে জানিয়ে দিয়েছে, তোমরা সারা দিন আল্লাহর বিধান মেনে রোজা রাখবা। যখন তোমরা ইফতারি করবা, ইফতারিটা করবে তোমরা কি দিয়ে? খেজুর দিয়ে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সবার গড়ে বন্ধু ভালো ভালো দেখে বন্ধু খেজুর কিনে নিয়ে রাখবেন, ইফতারি করবা খেজুর দিয়ে। ও বন্ধু বলে হুজুর খেজুর যদি না পাই গো কি করব? নবী পরবর্তী অপশন জানিয়ে দিয়েছে, খেজুর যদি না পাও তাহলে তোমরা কি করবে? পানি দিয়ে ইফতারি করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন যে আমরা যে শরবত খাই ট্যাং, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ মেডিসিন। যদি শরবত খাওয়ার কারো অভ্যাস থাকে বন্ধু, এই ট্যাং টং ঠ্যাং ঠং না কিনে আমি আপনাদেরকে একটা উপদেশ দিব, লেবু কিনে নেবেন। কারণ লেবু কিন্তু আপনার বডির দারোয়ান, বুঝেন নাই? এখন মিষ্টি খাওয়া থেকে দূরে থাকতে হবে। টক যত বলে হুজুর খালি পেট গ্যাস্ট্রিক হবে। যদি খালি পেট গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে বন্ধু, তাহলে আগে খেজুর খাবেন, না হয় সাদা পানি খাবেন, শুকনো কিছু ঘরের তৈরি কিছু খাবার খাবেন। খাওয়ার পরে আপনি লেবুর শরবত বানিয়ে খাবেন, আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। ও বন্ধু ইফতারি করবেন, কারণ আমার নবী রোজা ইফতারি যখন করতেন, আমার নবী বলতেন আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী দোয়া করে ইফতার করত, আল্লাহ গো তোমার জন্য রোজা রেখেছি আর তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। আমরা নবীর মতো দোয়া করব কিনা বন্ধু? গরিব মানুষকে খাওয়াবেন, বেশি বেশি করে বন্ধু রমজানে খাবেন এবং খাওয়াবেন, কারণ রমজান মাসে খাওয়ার কোনো হিসাব নাই, ঠিক কিনা বলে? তবে আপনাদেরকে একটা কাজ করতে হবে, ইফতারির সময় হইতে দেরি, ইফতারি বন্ধ করতে দেরি করবেন না ও বন্ধু, কারণ ইফতারের সময়টা বন্ধু বান্দার জন্য বড় নিয়ামতের সময়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইফতার যখন করবেন ও বন্ধু
অনেকে যখন বন্ধু ইফতারে ছাড়া রোজা রাখতে শুরু করলেন, তখন আমার নবী বললেন, নবী বললেন তোমরা ইফতার করো। তখন বলল নবী গো আপনি তো ইফতার ছাড়া আপনি রোজা রাখেন। তখন আমার নবী বলেছেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবীকে আল্লাহ খাওয়ান, সব করান আল্লাহর কুদরত থেকে, এটা পৃথিবীর মানুষের বোঝার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলে? তাহলে কি করতে হবে? তারাবি ঠিক মতো পড়তে হবে, রোজাও ঠিক মতো রাখতে হবে। রমজানের অনেক ফজিলত, অনেক নিয়ামত, অনেক বরকত রয়েছে, আমরা সেই বরকত পেয়ে যাব, ঠিক কিনা? আরো জোরে। আরে ভাই গরিস আজকিল্লাই রাত তো বেশি হয় না, মাত্র 11টা পার হইছে, ঠিক কিনা? মোবাইল ধরলে তো রাইতো পার হইছে, এরকম না? হ্যাঁ, মাত্র 11টা পার হইছে, এটা রাইত হইল রে। এই মাত্র বাংলাদেশের মানুষের জন্য মাগরিবের টাইম হইছে, 12টা বাজতে হবে এশারের টাইম, 1টার পরে নাস্তার টাইম, এরপরে ঘুমের টাইম। এই জন্যই তো তোমরা রোগা হও। কি হও? খাবার খাওয়ার পরে, রাতের খাবার খাওয়ার পরে এক্সারসাইজ করে ঘুমাতে হবে, হাঁটাহাঁটি করে ঘুমাতে হবে। জন্য রাত্র 8টা 8:30টার মধ্যে খাবার শেষ করে ফেলো, এরপর একটু হাঁটাহাঁটি করো, বাচ্চাদের সাথে মায়ের সাথে যার আছে সব কথাবার্তা বলো, এর মধ্যে হাঁটাহাঁটির মধ্যে ব্যায়াম হয়ে যাবে, কখনো তোমার লিভারে প্রেসার পড়বে না। আর এই খাবার খেয়ে যে চিত হয়ে ঘুমাও আর খাবার হজম হতে পারে না, তোমার লিভারের উপরে প্রেসার পড়ে। এখন বর্তমান যুগে ম্যাক্সিমাম মানুষের লিভারটা ড্যামেজ। দেখবেন ডাক্তারের কাছে যান, হজম হয় না, বদ হজম হয়, পেট পেবে থাকে, গেলে দেখবেন পরীক্ষা করলে লিভারের ডিস্টার্ব। আর এই ডিস্টার্ব হওয়ার কারণ হলো খাবার খেয়ে ঘুমানো, এবং যেই খাবারগুলো অগ্রহণযোগ্য অপ্রয়োজনীয় সেগুলো খাওয়া। আর একটা কথা বলি, রমজান আসতেছে, শক্ত কোনো জিনিস খাবেন না। দাঁত দিয়েছে আল্লাহ চাবাইয়া খাওয়ার জন্য, কারণ ভিতরটাকে, এটা লাইনটা ক্লিয়ার রাখবে। কি রাখবে? শক্ত যখন খাবার খাবেন হজম হয় না সহজে, তখনই লিভার ড্যামেজ হয়। রমজান আসতেছে, সারাদিন রোজা রেখে শক্ত কোনো খাবার খাবেন না, আর যাই খাবার খান বেশি করে পানি পান করবেন। আপনি অসুস্থ হবেন না, ক্লান্তি আসবে না, আর আল্লাহর রহমত তো আছেই। কারণ রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন কি মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইফতার কি করবেন, কেমনে করবেন বুঝতে পারছেন তো? সুন্দর করে বন্ধু, বেশি বলা যাবে না, কারণ রাত্র অনেক পার হয়ে যাবে। এবার আসেন রমজানের শেষ 10 দিন, এটার মধ্যে অনেক নিয়ামত। রমজানের শেষ 10 দিনে বন্ধু ইতিকাফ করতে হবে। হবে কি হবে না? ইতিকাফ করতে হবে। যেই মসজিদে বন্ধু 5 ওয়াক্ত জামাত হয়, ওই মসজিদে রমজানের শেষের 10 দিন ইতিকাফ করতে হবে। যিনি মসজিদে ইতিকাফ করতে বসবেন, তিনি জানাজা দিতে যাবেন না, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না, স্ত্রী সহবাস করবেন না, স্ত্রীর কাছে যাবেন না। এই কন্ডিশন গুলো বন্ধু মেনে ইতিকাফ করতে হবে। রমজানের শেষ 10 দিন যখন আসে, আমার নবী বলেছেন তোমরা লাইলাতুল কদরের তালাশ করো। কি করো? লাইলাতুল কদরের তালাশ করো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী রমজানের শেষ 10 দিন যখন আসতো, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী কোমরের মধ্যে লুঙ্গিটা, তো তার পোশাকটাকে টাইট করে বেঁধে ফেলতেন, অনেক বেশি যেন আমল করতে পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ আর বর্তমান সময়ের ফতোয়া দেনেওয়ালা কমার্শিয়াল ডিজিটাল আলেম, তাদের ফতোয়া নবীর হাদিস কি মিলছে? কথা বলেন না কেন? আপনারা কাটটা মানবেন? আপনাদেরকে আমি একটা কথা বলে যাই, মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর ভাই বাবা ইমানদারদেরকে বলবো, তোমরা আমাকে ভালোবাসো আর না বাসো, আমি সেটার জন্য কাঙ্গাল নই, আকাঙ্ক্ষিত নই। তবে একটা জিনিস মনে রাখবা, তোমার জীবনে মরার পরে কোনো আলেম যাবে না, তোমার জীবনে তোমার কোনো বন্ধু বান্ধব যাবে না, তোমার জীবনে যদি আলেম যদি না থাকে কোনো সমস্যা নাই, কিন্তু নবীকে হারাইলে তোমার কোনো উপায় নাই। কিতা ওরে বাপ রে বাপ, কেডারে লিখে দিছে এটা? তো সালাক আছে তো, কে লিখে দিছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সুন্দর আছে, এই সুন্দর লেখা লেখছো, আমি রাজি আছি, শোনাবো, অসুবিধা নেই, তুমি মনে করে দিও আমারে। আমার কথা কি আপনারা বিরক্ত হন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছেন, নবীজি শক্ত করে কাপড় বেঁধে নিয়েছেন যেন বেশি বেশি করে বন্ধু আমল করা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রোজা ছাড়া কিন্তু ইতিকাফ হয় না। এখন মা বোনেরা বলবে আমরা ইতিকাফ করতে চাই, মা আমার বোনেরা তোমরাও ইতিকাফ করো।
কারণ তোমরা করবে পর্দার ভিতরে। তোমরা তোমাদের ঘরে তোমাদের বাড়িতে একটা রুমকে তুমি ইতিকাফের জন্য বাছাই করে নাও, তুমিও ইতিকাফ করতে পারবা। সুবহানাল্লাহ বলেন আর জোরে। বেশি বেশি করে বন্ধু শেষ 10 দিনে বন্ধু ইবাদত করবেন, মসজিদে ইতিকাফ করবেন, আপনার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে, আপনাকে পরিপূর্ণ পরিত্রাণ মুক্তি দিয়ে দিবে। এর মধ্যে আছে একটা রাত্র লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল কদরের রাত্রিতে বন্ধু আল্লাহ কোরআন নাযিল করেছে, যেই রাত 1000 মাস চাইতে উত্তম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রজনীতে ফেরেশতারা আসে বন্ধু পৃথিবীর বুকে। কোথায়? ফেরেশতারা পৃথিবীর বুকে আসে আল্লাহর প্রিয় বান্দা সন্ধ্যা থেকে ফজরের আগ পর্যন্ত আমলে নিয়োজিত থাকবে। আল্লাহ রহমতের ফেরেশতারা আল্লাহর প্রিয় বান্দার সাথে মুসাফা করবে। বলে হুজুর মুসাফা যে করবে এটা আমরা কেমন করে বুঝতে পারবো? এটা বোঝার একটা মাত্র উপায় হলো, বান্দার চক্ষু দিয়ে যখন পানি বের হয়ে যাবে বন্ধু, তখনই মনে করবা রহমতের ফেরেশতার সাথে তোমার মুসাফা হয়ে গেছে, তোমার ডাক আল্লাহ কবুল করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে একটা গজলের আবদার এসেছে, শুনবেন? বলবো ইনশাআল্লাহ। গজল গাইলে হাদিয়া লাগে দিবানি ইনশাআল্লাহ। ঠিক আছে আমার স্বাস্থ্য ভাই, ঠিক আছে দেখছো নি কইছি নি আমার স্বাস্থ্য ভাই দুটো একটি পিছন দিয়ে একটা একটা করে কিন্তু বাগ দিয়েছে, কিন্তু আমার স্বাস্থ্য ভাই দুটো হাসি করছে, চেহারা নিয়ে বসে রয়েছে। আল্লাহ তোমাদেরকে কবুল করে নিক। সবাই যারা আছো আমার সবাই আমার স্বাস্থ্য ভাই হবে, একটাও স্বাস্থ্য ভাই হইতে না, সবাই আল্লাহ কবুল করো, আমিন বলেন। একটা গজল আমি অনেক বছর আগে গাইছিলাম, এই গজলটা একটু গাইতে বলছে, গাইবো? পারলে আমার সাথে একটু সুর দিবেন, রাজি আছেন? এটার নামই হলো প্রেম। এটা আমি কক্সবাজার মহেশখালীতে গাইছিলাম। মানুষ আজ থেকে বহু বছর আগে বিশাল বড় কি মনু হইয়া কর্ম আনে টেনশন করো কিরফিন নেই, মুই তো আসি বুঝেননি? এইটা আলহামদুলিল্লাহ ভাল লাগছে গজলটা। এরে মনে করবি কালকে আবার গাম, ওইটা তুই লিখে দিস, লগে হাদিয়াও রাখিস, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। মোটামুটি রোজা সম্পর্কে তবে সবচেয়ে বড় কথা হলো আমি যা কিছু আপনাদের সামনে বলেছি এর একটা মাত্র কাজ আমাদেরকে খুব স্ট্রংলি করতে হবে, কনফিডেন্সলি করতে হবে। সেটা হলো কাউকে বকা দেওয়া যাবে না, কারো গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, হিংসা করা যাবে না, সুদ ঘুষ অন্যায় অত্যাচার জুলুম ব্যভিচার। বাংলাদেশে তো জুলুম শুরু হয় রোজা আইলে। কে এলে? বাংলাদেশে জুলুম শুরু হয় রোজা আইলে। গরিবের নির্যাতনের শেষ নাই। সবকিছুর দাম দেখবেন এখন বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। আমি গত রোজায় ছিলাম, হজ করতে গিয়েছিলাম। আমি গত রোজায় কিন্তু আমি লাইলাতুল কদর ঈদের নামাজ কিন্তু আমি মক্কার হেরেমে পড়েছি গত বছর। আমি দেখেছি ওখানে মানুষ কি কম্পিটিশন করে, আপনার গাড়ি নিয়ে আসে, দরিদ্র মানুষগুলো আশেপাশে দাঁড়ায়, ছিটকে ফালায়, মানুষ নিয়ে নিয়ে খায়। এখানকার মানুষ কম্পিটিশন করে কাকে কি কতটুকু খাওয়ানো যায়, কি করা যায়। আর আমাদের এখানকার মানুষ রমজান আসলে কেমন জানি অমানসিক আচরণ শুরু করে। আচ্ছা বলেন তো, এই দেশের গরিব মানুষগুলো কি আমাদের ভাই না? কিরে স্বাস্থ্য ভাই, তুই আবার কত এলি কথা কইতি? একটু মজা করলাম আর কি, তুমি লজ্জা পেও না, বসো। তুমি শেষের দিকে আসছো, শেষ ভালো যার দেখবেন জলায় যখন আমরা মাছ ধরতে নামি, ওরে বাপরে সুইটারি সব দিয়ে আগে শেষ, বেলুন জাল দিয়া এটা দিয়ে এইটা দিয়ে, আর তো পানিত নাই। এবার নিচেরটার আশা করে বোয়াল মাছ হঠাৎ করে মাথা দিয়ে উঠছে, আর কার ফলত তোলে যে পড়ছে লইয়া বাড়ির, ঠিক না বলেন? এরকম না বিষয়টা? সব সময় মজা হয় শেষে। কি হয়? মজা হয় শেষে। আর জোরে বলেন। তাহলে কি করতে হবে? সকল ধরনের হারাম নোংরা ইসলাম বিরোধী কাজ থেকে আমরা বিরত থেকে যখন আমরা রোজা রাখবো, তারাবি পড়বো, তাহলেই আমরা পরিপূর্ণ রোজাদার হয়ে ওই রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে অতিক্রম করার সক্ষমতা আমরা অর্জন। কালকে মনে রাখবি লাইলাতুল কদর নিয়ে এবং রোজা মানে কাজা কাফারা কিভাবে দিতে হবে, কেন দিতে হবে, সেই বিষয়ে আলোচনা করবো আগামীকালকের মাহফিলে। এটা মনে রাখবি তুই। কথা কি বুঝতে পারছেন? তা আমি বলেছিলাম আমার লেখা গজলটা আমি আরো একবার শোনাবো আপনাদেরকে, আমার কাছে ভাল লাগে। এটা শেষ করে আমি আজকের আলোচনা শেষ করব। আপনারা কেউ যায়েন না তো আমারও কাছে নেই। ও আচ্ছা আচ্ছা, আপনারা আসলেই সলিড লোক। তাবারুক নাই, এই জন্যই তো উপস্থিতি একটু কম হালকা। তাবারুক থাকলে তো এখানে ভিড় থাকতো। কাজের কাজ করছো তো ভাই তুই?
তোমরা কমিটির লোক, এইটা একদম কাজের কাজ। ইমানদার আর মুনাফিক চিনার উপায় হইছে এটা। মুনাফিক শেষে দিয়ে সব কাজে লাগায়, আর ইমানদার শুরু থেকে শেষ পর্যন্ত বৈশা তাবারুক সারা বাড়ি যায়, এরকম না আছে না? আমার গজলটা আমি আরেকটু গাই, শুনবেন? এরে তোরা আবার রেকর্ড করে রে, সুন্দর করে রেকর্ড কর। হ্যাঁ এ টাইম নেই তোরে ভাই, আমার মা নাই, ওই আমার মা নাই বাবা নাই, একটা গজল আছে, আপনারা কি অনলাইনে শোনেন? আমার ওয়াজ শোনার মতো দর্শক সারিতে কি কেউ আছে? কে কে আছে? মাশাআল্লাহ। ও মা ফাতেমা ভাই, তোমাদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক, আমিন। আচ্ছা আমি একটু গজলটা শোনাই, আমার লেখা গজলটা, এটা ভালো করে নিবি, একবার সুন্দর করে গাইবো এবার, আল্লাহ যদি কবুল করে। আপনারা আমার সাথে একটু সুর দেন না কেন? আরে মিয়া, আমি যখন ছোট ছিলাম কি করতাম জানেন? এখনকার ফলাফাইন গুলো কেমন জানি নষ্ট হয়ে গেছে। আমি বিশেষ করে আমি যখন ছোট ছিলাম, আমরা যখন ছোট ছিলাম তখন তো এরকম পাড়ায় পাড়ায় মহল্লা হুজুর মাহফিল হইতো না, 3-4-5 গ্রাম মিলে একটা মাহফিল হইতো, অনেক দূরে যাইতাম, বিকাল বেলা চলে যাইতাম, হুজুররা কখন আসবে যে সামনে বসতাম। আর এখনকার ছেলেগুলো কেমন জানি হয়ে গেছে, আলেমদের সামনে আসে না, বসে না, আলোচনা শুনতে চায় না। এগুলোই কিন্তু আসলে আমাদের ক্ষতির মূল। এটা আমার এই বছরের লেখা, এই বছরের সুর গত কয়েকদিন আগে লিখছি। আমি মনে মনে আল্লাহকে বলি, আল্লাহ গো, এই বছর বুঝি রমজান নিয়ে একটা গজল লিখতে পারবো না, সময় এত সংক্ষিপ্ত। একদিন শুধু বিকেল বেলা না জানি সন্ধ্যা বেলা শুইছি, হ্যাঁ সরি মাগরিবের নামাজ পড়ে শুইছি, এশার পর্যন্ত গজল লেখা কমপ্লিট। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই, পড়াশোনা ওয়াজ করা এগুলো এক জিনিস, কলম ধরা কিন্তু আল্লাহর খাস রহমত, মদিনাওয়ালার খাস নজরি করম, ঠিক কিনা? আরে জোরে আমি আবার গাই, আপনারা আমার সাথে একটা সুর দিবেন, আমি খুশি হব। এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন পড়াবে রেখে রোজা, দিন পড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ, পাগল পাড়া মুমিন। এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন পড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ, পাগল পাড়া মুমিন। বলেন পাগল পাড়া মুমিন। দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান, দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান। রমজানের মধুর ছোঁয়ায়, বলেন রমজানের মধুর ছোঁয়ায়, পাপ হবে সব বিলীন, পাগল পাড়া মুমিন। এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন পড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ, পাগল পাড়া মুমিন। রাখিলে রোজা দিবা ভাগে, রজনী যুগে তাড়াবে। রাখিলে রোজা দিবা ভাগে, রজনী যুগে তাড়াবে। নূরে নবীজি নূরের ছোঁয়ায়, সুখ যে অনন্ত দিন, পাগল পাড়া মুমিন, পাগল পাড়া মুমিন। এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন পড়াবে রেখে রোজা, বলেন দিন পড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ, পাগল
পাড়া মুমিন দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান রমজানের মধুর ছোঁয়ায় রমজানের মধুর ছোঁয়ায় পাপ হবে সব বিলীন পাগল পাড়া মুমিন পাগল পাড়া মুমিন দিন ফোড়াবে রেখে রোজা সুদ হবে সব দিন পাগল পাড়া মুমিন। ভালো লাগছে না? আমি যে এত সুন্দর করে কলম ধরলাম, সুর দিলাম, গাইলাম, তারপরেও মনে হয় যে আমি আরো গাই। কারণ এই রমজান, এই গজলের মাঝে আছে রমজান ঘিরে এক মধুর প্রেমের প্রকাশ। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। নুরু ভাইয়ের একটা গজল খুবই পছন্দ, আপনারাও আশা করি পছন্দ করবেন। উনি আমাকে মাহফিলে আসার আগে দাওয়াত যখন দিছে তখনই বলছে, ভাইয়া এই গজলটা একটু কিন্তু গাইতে হবে। আমি গজলটা গেই, তারপরে আমার একটা অপশন, সেটা শেষ করে আপনাদেরকে নিয়ে বিদায় হব। শুনবেন একটু গজলটা? আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা, কপালে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলেন। মা বাবাকে ভালোবাসতে চান না? রমজান মাস আসছে, মা বাবাকে বেশি বেশি করে আদর দিবেন, তারা যা চায় তা দিবেন। যেমনি তারা রোজা রাখতে পছন্দ করে তেমনি তাদেরকে রোজা রাখতে সুযোগ করে দিবেন। কারণ আপনার আমার গায়ের চামড়া দিয়ে যদি মা বাবাকে তোষক বানিয়ে শুইতে দেই, তারপরেও ঋণ। মা বাবা অনেক অমূল্য সম্পদ, যেটা পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে খরিদ করা যায় না। কিসের জন্য? এটা কি ঈদগাহ? সম্মানিত উপস্থিতি, পাশেই মসজিদ, পাশে কি ক্লোজ করে ফেলো, পাশেই কি মসজিদ। এখানে ঈদগাহ করার জন্য কর্তৃপক্ষ আপনাদের কাছ থেকে একটু